গেছে, অনেক জ্ঞানী মানুষ মাথা পাগল হয়ে গিয়েছে, আছে না নাই? টাকা পয়সার অহংকার করবেন না, বড়াই করবেন না, কারণ সকালবেলার টাকাওয়ালা পয়সাওয়ালাকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনি কে? ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারও করবেন না, কারণ ক্ষমতা এমন স্বার্থপর জিনিস, এটা এখন আছে তো পড়ে নাই, আজ আছে তো কাল নাই, এটা হলো এমন স্বার্থপর জিনিস, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যখন নাই তখন কোনো দাম নাই। এজন্য ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার অহংকারে হেডাম দেখিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে হিংস্র হায়নার মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়বেন না, বরং মানুষের সাথে মিশেন, নম্রতার সাথে কথা বলেন, ভদ্রতার সাথে কথা বলেন, সুন্দর আচরণ করেন। যদি ক্ষমতার অহংকার দেখিয়ে বিনয়ের পরিবর্তে মানুষের সাথে অভদ্র আচরণ করেন, তো মনে রাখতে হবে যে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসিয়েছেন, সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে চেয়ার থেকে নামাতেও পারেন। এজন্য মানুষ কখনো অহংকারী হতে পারে না, অহংকার হওয়া এটা মুমিনের জন্য শোভা পায় না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনের বুকে অহংকার করো না, কারণ অহংকারের সাথে জমিনে বিচরণ করে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমনকি অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, তিনি তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। তিনি তার সন্তানকে নসিহত করতে যে তার সন্তানকে এই নসিহত করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না, কারণ হলো ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক, কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন। তাহলে রহমানের বান্দারা ভদ্র হবে, নম্র হবে, অভদ্র হয়ে চলাফেরা করবে না। আজ আমাদের সমাজ থেকে যেন আদব কায়দা চলে যাচ্ছে। অনেক যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তায় বড় ভাই কিংবা মুরব্বি দেখলে আদবের সাথে চলাফেরা করে না। মোটর সাইকেল চালায়, দেখা যায় মুরব্বির পাশ দিয়ে, বড় ভাইয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল হর্ন বাজিয়ে বাজিয়ে, আরও দেখা যায় ডিজে স্টাইলে ডানে বামে কাইট করে করে চালায়া যায়। এমন ছেলে পেলে আছে না নাই? রহমানের বান্দা এরকম চলাফেরা করে না, তার চলাফেরায় ভদ্রতা থাকে, কথাবার্তায় নম্রতা থাকে, চলাফেরার মধ্যে একটা সৌন্দর্য থাকে, কথাবার্তায় চলনে বলনে কথনে উঠা বসায় ভদ্রতার বহিঃপ্রকাশ হয়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা নম্রতার সাথে কথা বলবেন, বিনয়ের সাথে চলবেন, সম্মান দিলে, বিনয় প্রকাশ করলে আপনার দাম কমে যাবে না। মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় তার সম্মান যিনি আরো বাড়িয়ে দেন তিনি কি? এজন্য কথাবার্তায়, চলনে বলনে, উঠা বসায় আপনার মধ্য থেকে যেন কোনো অহংকার প্রকাশ না পায়, বরং দুনিয়ার জমিনে চলবেন নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে। এটা হলো রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি। এই গুণাবলী অর্জন করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও, বলে না আমিন। এরপরে রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী হলো, এটা বড় চমৎকার গুণাবলী, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই গুণাবলী নাই। রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, কেউ তাকে কষ্ট দিলে সে কষ্ট দেয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাব মন্দ দিয়ে নয় ভালো দিয়ে মোকাবেলা করে। এরা জাহেলদের সাথে কখনো তর্ক করে না। এজন্য আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে দেখলে সালাম দিয়ে বিদায় নেয় যারা। আরে জাহেলের সাথে কথা বলে সময় নষ্ট করা এটা কোনো ভদ্র মানুষের রুচি নয়। ব্যক্তিত্বহীন মানুষ, পার্সোনালিটি লেস,
তার সাথে কথা বলে আমি কেন আমার সময় নষ্ট করব? কারণ ওর মধ্যে তো নম্রতা নেই, ভদ্রতা নেই, ওর মধ্যে ভদ্রতার বালাইও নাই। ওর সাথে আমি কথা বলতে যাব কেন? আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দিব কেন? আমার জন্য গালি দেওয়া শোভা পায় না, সে গালি দিয়ে মরে যাক, আমার কিছু করার। এটা কত বড় গুণ জানেন? এই হজম শক্তি আপনাদেরও নাই, আর মহিলাদের একদম নেই। কোনো মহিলাকে কেউ যদি একটা গালি দেয় তো হাজব্যান্ডকে বলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি তারে 20টা দিয়ে আসি। এই হলো আমাদের স্বভাব, আমরা হজম করতে জানি না। আরে আপনাদের কথা কি বলবো, আমাদের আলেমদের কথাই বলি, আমরাও হজম করতে পারি না। যদি আমাকে কেউ একটা কথা বলে তখন দেখা যায় কি আমি তাকে আরো 20টা কথা বলি। একজন দায়ীর স্বভাব, আপনি দায়ী আল্লাহ হতে হলে নবীজির সিরাত পড়ে আসুন। আল্লাহর নবীকে কাফেররা হাজার হাজার গালি দিয়েছে, আর নবীজি তার বিপরীতে একটা গালিও দিয়েছেন। সূরা মুজাম্মিল পড়ে দেখেন আল্লাহ তার নবীকে কি বলেছেন। আল্লাহ তার নবীকে বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এই কাফিরের গোষ্ঠী আপনাকে যা বলে আপনি উত্তমভাবে সবর করুন, এদের কথাবার্তা উপেক্ষা করুন। আল্লাহ নবীকে তারা বলল পাগল, তারা বলল জাদুকর, তারা বলল গণক, তারা বলল মিথ্যাবাদী। জবাবে নবীজি একটা গালিও দিলেন না, জবাবে তাদের প্রতি রাগও করলেন না, বরং তারা দিল গালি আর নবীজি দিলেন তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ। আর আমাদের এক হুজুর কিছু বললে পাল্টা আরো ভিডিও বানায়। এগুলো দায়ী আল্লাহর স্বভাব নয়, এগুলো ছেড়ে দেন, এগুলা ঠিক নয়। আলেমে আলেমে দূরত্ব বাড়লে জালেমে জালেমে বন্ধুত্ব দুস্তি বাড়ে। কেন আমি আমার ভাইকে নিয়ে কটু কথা বলবো? আমার ভাইয়ের কোনো ভুল থাকতেই পারে। আজকের এই যুগে যোগাযোগ করা খুব ইজি ব্যাপার, সহজ ব্যাপার। আমি তার বাসায় চলে যাব, বিনা দাওয়াতে যাব, অসুবিধা আছে? আমি চলে গেলে কি আমাকে ফিরায় দিবে? অথবা তাকে আমি ফোন করব, ভাইজান আপনার সাথে কথা আছে। কৌমি হোক আলিয়া হোক, এগুলো ছেড়ে দেন। আপনাদেরকে দেখে মানুষ শিখবে। আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হজম করার শক্তি যদি না থাকে, তো দাওয়াতি ময়দানে আপনি টিকে থাকবেন কেমনে? আরে দাওয়াতি এই ময়দানে টিকে থাকতে হলে হজম করার শক্তি ভেতরে রাখতে হবে। আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, কষ্ট দিয়েছেন, দুঃখ পেয়েছেন, দুঃখ দিয়েছেন, গালি খেয়েছেন, গালি দিয়েছেন। তা আপনারা কি করবেন? আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন? দেখা হলে ফুল দিবেন, সালাম দিবেন। এখানে আশেপাশে কোনো বাজার আছে না? নাম কি? পুরাদা বাজার। সব পুরাই ফেলে, তাই না? আচ্ছা, এমন এক ব্যক্তি যে ভাই আপনার নামে গীবত করে, যে আপনার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আপনাকে দেখতেই পারে না, পুরাদা বাজারে দেখা হইলে বলবেন তোরে বহুদিনে পাইছি, সাইজ করব। এটা মুমিনের স্বভাব নয়। মুমিনের স্বভাব কি জানেন? দেখা হয়েছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আমার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আমাকে দেখতেই পারে না, তাকে পাইলে বলবো আসসালামু আলাইকুম ভাইজান, আসেন আমরা দুই ভাই মিলে চা খাই। তবে কথা হলো আপনি বিল দিতে পারবেন না, যান দুজনে চা খান, বিলটাও আপনি দিয়ে দেন। আপনি তাকে কথা দিয়ে জবাব দেওয়া লাগবে না। এই যে সুন্দর আচরণ দিয়ে একটা জবাব দিলেন, ও ভেতরে ভেতরে লজ্জায় মরে যাবে। আরে আমি কার বদনাম করি? ও তো ফেরেশতার চাইতে আরো ভালো মানুষ। সব সময় মুখ দিয়ে জবাব দেওয়া লাগে না, ব্যবহার দিয়ে উচিত শিক্ষা দেওয়া যায় মানুষকে। কিন্তু এই স্বভাব কাদের আছে বলেন? আমার সাথে একবার এরকম একজনের ঘটনা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। 15-20 মিনিট যাওয়ার পরে বলে ভাই পা ধরলাম, আর জীবন এগুলো করবো না। আমি বললাম ভাই কি হয়েছে? আমি বললাম আমি এগুলো কিছু জানি না, আপনি যা করার করেছে। হজম করা শিখেন। আর ফেসবুক তো একটা আছে, এটার নাম দিয়েছে আমি গীবত বুক, চুগলখুরি বুক, সময় নষ্ট করার বুক। এখানে পড়ে থাকেন। আরে ভাই যে সময় ফেসবুকে নষ্ট করেন, এই সময়টা পড়ালেখায় কাটান, ব্যবসায় কাটান। দেখবেন বড় বড় ব্যবসায়ীদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, ফোন ইউজ করারও সময় নেই। যারা জীবনে সফল হয়েছেন এগুলোর তার সময় নেই। হজম করা শিখেন। এই স্বভাবটা খুব গুরুত্বপূর্ণ স্বভাব। বিশ্বাস করেন, এই স্বভাবটা যদি আমাদের মধ্যে থাকে, এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যাই, আমাদের সমাজের সম্প্রীতি বেড়ে যাবে, সমাজের হানাহানি মারামারি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া, এটা রহমানের বান্দার স্বভাব। আর জাহেলদের সাথে তর্ক করা যাবে না। এই যে বাহাস কিংবা তর্ক, এগুলো ভালো মানুষের কাজ না। তর্ক করলে কোনোদিনও কোনো জিনিসের সমাধান আসে না। সমাধান আসে পড়ে
দুইজনে মিলে কথা বললে, সম্পর্ক বাড়ালে, উদারতায় সম্পর্ক বাড়ে। তর্ক করলে সম্পর্ক বাড়ে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন তর্ক করিও না। জাহেল মানে এখানে মূর্খ নয়, জাহেল মানে বলা হচ্ছে যারা বেহুদা ফালতু কাজ নিয়ে ব্যস্ত থাকে, এদের সাথে তুমি ওদের মতো ব্যক্তিত্বহীন রুচিহীন হয়ে যাও না। তুমি তার সম্মুখীন হলে সালাম দিলে চলে যাও, তোমার সময়কে তুমি কাজে লাগাও। এটা রহমানের বান্দার স্বভাব। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? কথাগুলো বুঝতেছেন তো? কয় নাম্বার স্বভাব বললাম? 1 নাম্বার বলেছে রহমানের বান্দারা ভদ্র না অভদ্র, অহংকারী না বিনয়ী। 2 নম্বরে বলেছে রহমানের বান্দারা হয় সহনশীল, উগ্র হয় না। 3 নাম্বার, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তারা কি করে রাতের বেলা? রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে সময় নষ্ট করে না। রহমানের বান্দারা রাত জেগে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসার খেলা দেখে সময় নষ্ট করে না। IPL, BPL দেখে সময় নষ্ট করে না। থ্রিলার, ওয়েব সিরিজ, মুভি, পর্নোগ্রাফি দেখে রহমানের বান্দারা সময় নষ্ট করে না। তাহলে রহমানের বান্দারা রাত কিভাবে কাটায়? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে রাতের বেলা রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায়। যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। ঠিক তো কইলেন? আর আমাদের দেশে মাহফিলে ঠিক কি না এটা ফ্যাশন হয়ে গেছে। আবার এটাও ঠিক 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 বলা বন্ধ করেন, বুঝবার চেষ্টা করেন, হাসিয়েন না, বোঝার চেষ্টা করেন ভাইয়েরা। আমার ভাইগুলো যারা আয়োজন করেছে, আমি তাদের মুখের দিকে তাকিয়ে আমার এত কষ্ট লেগেছে। ঠোঁটগুলা শুকনা, খাইতে পারে নাই। এত কষ্ট করেছে তারা, এত কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছে। আপনারা এখানে তামাশা করার জন্য নয়, এরা কোরআনের বাগান সাজিয়েছে কেবলমাত্র আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য। আবারও ঠিক, একটু বুঝবার চেষ্টা করেন। বাদাম খাইতেছেন, ভালো কথা, খান, কারণ ঠান্ডা লাগছে তো, একটু বাদাম খাইলে শরীর মনে হয় গরম থাকবে, কিন্তু মনোযোগ যেন থাকে। আমি শেষে কিন্তু জিজ্ঞেস করব, সবাই জবাব দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। রহমানের বান্দারা রাতের বেলা ক্যাসিনোতে যায় না, জুয়া খেলে না, আড্ডা দেয় না, তামাশা করে না, রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মধ্যে কেউ কেউ আছেন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে সকালবেলা গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়। আর আমাদের নবীর অবস্থা কেমন? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আমাদের কি ফুলে? শরীর ফুলে, মুখ ফুলে। আর আল্লাহর নবীর কি ফুলে? মিল আছে? বলেন মিল আছে? আহা, এখনকার যুবক ছেলেরা তো রাত 2টা 3টা 4টা ফজর হয়ে যায় ফেসবুক চালাতে চালাতে। আর এক একজনের চেহারা দেখেছেন? যৌবনকালে সে থাকবে ফিজিক্যালি ফিট, চেহারায় থাকবে তারুণ্য, যৌবন, লাবণ্য। যৌবনকালে তার চেহারা মরে গিয়েছে। কেন জানেন? কারণ তার যৌবন রাতের বেলা জিনা করতে করতে তার যৌবনের রাতগুলো কাটে। যৌবন নষ্ট করে সে রাত কাটায়। আরে যারা এই যৌবনকালীন সময়ে তাহাজ্জুদ দিয়ে রাত কাটায়, এদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দেন। 5 ওয়াক্ত নামাজি তো ঠিক নাই, তাহাজ্জুদ পড়বে কেমনে? নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই। অনেক পাগলা আছে, কই হুজুর আমি ব্যস্ত তো, বেশি নামাজ পড়তে পারি না, আমার ইমান ঠিক আছে। পাগলা, তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, তোর ইমানই তো না, এটা ঠিক থাকে কেমনে রে পাগলা? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? 1 সাজদা না দিয়ে কাফির। ওয়াকানা মিনাল। আর আপনি কয়টা দেন না ডেইলি? আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান।
আমার জাতীয় কবিকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ তিনি ইসলাম সম্পর্কে আর নবীজির ব্যাপারে এত লিখা লিখেছেন, পৃথিবীতে আর কোনো কবি এরকম লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, সকল সাইডেই তার লেখা রয়েছে। আর তাকে ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো তিনি ছিলেন সত্যপন্থী। সত্য বলতে কলিজা লাগে, তো সত্য কথা বলা এটা এত সহজ বিষয় না। কেবলমাত্র আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় দান করেন, তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্য কথা মানুষের সামনে বলতে পারে। তার সমসাময়িক সময়ে অনেকে কবিতা লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। আর আমার জাতীয় কবি তখন জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আল্লাহু আকবার। তার সারা জীবনের লেখনীতে জালিমের প্রতি কোনো দরদ নাই, তোষামোদ নাই, আছে সত্যের প্রচার আর প্রসার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনি যে কবিতার লাইনগুলো এত সুন্দর করে দিলেন, এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা। ফজর চলে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, জোহর চলে যাচ্ছে তামাশা করতে করতে, আসর মাগরিব খেলাধুলা করতে করতে, এশা চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে। এরকম করে আপনার জীবনের নামাজগুলো চলে গেল। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো? আজকে এই রাতের বেলা তো আপনার মরণ হয়ে যেতে পারে। এটা 24তম মাহফিল। 23তম মাহফিলে যারা শ্রোতা ছিল সবাই আছে এখানে। 25তম মাহফিলের আগে এখানে অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। তো ফজরের নামাজ আদায় না করে আপনি যে ঘুমায় থাকলেন, জুহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা, বুড়া হওয়ার অপেক্ষা করো না। তোমার মতো কত যুবক অবস্থায় কবরে চলে গিয়েছে। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। বুড়া হয়ে গেলে রুকু দিতে পারবেন না, সাজদা দিতে পারবেন না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা। এখন আমি যুবক মানুষ, রুকু সাজদা ঠিক মতো দিতে পারবো। এই রুকু সাজদা এই বয়সে ইবাদতের দাম আছে। এজন্য তো আল্লাহর নবী বলেছেন, এই যৌবনকালের ইবাদতকারী যারা হাসরের মাঠে আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস করুন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো, এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, পুরা রাত তারা বিছানার সাথে পিঠ লাগিয়ে রাখে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, জাহান্নামের আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা এরা খুব কম ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা 1-2 ঘন্টা ঘুমিয়েছেন, বাকি অংশটুকু তারা তাহাজ্জুদ আদায় করে কাটিয়েছেন। চেহারা নষ্ট হয় নাই, বরং তাহাজ্জুদ গুজারি মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, রাতের বেলা না ঘুমায়া তামাশা না করে রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটায়া দাও, তাহলে প্রিয় বান্দা যার হয়ে যাবেন তিনি কে?
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। রাত কাটবে কিভাবে? রুকু আর সাজদা দিয়ে। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। নাম্বার 4, 4 নাম্বার, এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন। আল্লাহ কি ধারাবাহিকভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন। ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে। আরে আমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদও পড়ি, বছরে বছরে রমাদানে গিয়ে ইতিকাফ করি, হজ করেছি, হিসাব নাই, আমার জান্নাত কে ঠেকায়? মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্ম অহংকারী হয়ে যায়। এজন্য আল্লাহ পরের অংশে বললেন, রহমানের বান্দা ইবাদত গুজারি হয়েও ইবাদতের অহংকার করে না, বরং আল্লাহর জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করার পরেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দা হলো তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা যারা বলে, হে আমাদের রব, হে আল্লাহ, আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে আমি এবং মানুষ উপকার লাভ করতে পারে। জ্ঞান হলো আল্লাহর নিয়ামত, এটা পেয়ে অহংকারী হয়ে যায়েন না। যদি অহংকারী হয়ে যান যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তিনি আবার জ্ঞানের এই নিয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানায় দিতে পারেন কি পারেন না? এমন বহু মানুষকে আমরা